আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে গায়ে লোম খাড়া হওয়ার মতো একটা ভূতের গল্প আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। মাঘের শীতের রাত, গ্রামের মানুষজন তখন প্রায় সবাই ঘুমিয়ে গেছে। শুধু দূরের কুয়াশা ভেদ করে মাঝে মাঝে শেয়ালের ডাক আর শুকনো পাতার মচমচে শব্দ শোনা যাচ্ছিল। আমাদের গ্রামের মাঝখানে একটা পুরনো বট গাছ দাঁড়িয়ে আছে। লোকজন বলে সেখানে নাকি দুষ্ট আত্মা থাকে, কিন্তু কুসংস্কার ভেবে কেউ তেমন গুরুত্ব দেয়নি। সেই রাতে আমি আর আমার বন্ধু রাকিব সিদ্ধান্ত নিলাম শর্টকাট দিয়ে ওই বট গাছের পাশ কাটিয়ে বাড়ি ফিরবো। চারদিক অন্ধকার, হাতে শুধু একটা টিমটিমে টর্চ লাইট। আমরা গাছটার কাছে পৌঁছাতেই হঠাৎ বাতাস থেমে গেল। মনে হচ্ছিল চারপাশের সব শব্দ যেন গিলে নিয়েছে কেউ। ঠিক তখনই মাথার উপর থেকে এক অদ্ভুত শব্দ এলো, খসখস খসখস। মনে হচ্ছিল গাছের ডালে কেউ নখ ঘষছে। টর্চটা গাছের দিকে ধরতেই দেখি সাদা কাপড় পরা এক লম্বা অবয়ব ডালে বসে আছে। মুখ দেখা যাচ্ছিল না, চুলগুলো এত লম্বা যে পুরো বুকের উপর ঝুলছে। আমাদের দুজনের গায়ে সঙ্গে সঙ্গে লোম খাড়া হয়ে গেল। রাকিব কাপা গলায় বলল, চল দৌড় দেই, কিন্তু পা যেন মাটিতে গেঁথে গেছে। ঠিক তখনই সেই অবয়বটা ধীরে ধীরে ডাল থেকে নেমে আসতে লাগলো। আমরা শুনতে পাচ্ছিলাম তার গায়ের হাড় ভাঙার মতো শব্দ, খট 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 খট। অবয়বটা যখন মাটিতে নামলো তখনই হঠাৎ আমার টর্চ নিভে গেল। চারপাশে কুয়াশা, আমরা শুধু দেখতে পাচ্ছিলাম লাল জল জ্বলে দুটো চোখ। গা থেকে এক ধরনের পচা গন্ধ ছড়াচ্ছিল। আমি দম আটকে রইলাম, কিন্তু রাকিব হঠাৎ চিৎকার করে উঠল। চিৎকার দিতেই সেই অবয়বটা আমাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি মনে করতে পারছি ঠান্ডা বাতাসের ঝাপটা আমার গায়ে লাগলো, আর মনে হচ্ছিল বুকের ভেতর থেকে কেউ রক্ত টেনে নিচ্ছে। কিভাবে যেন সাহস সঞ্চয় করে আমি আমার হাতে থাকা লাইটটা জ্বালালাম। আগুনের শিখা দেখা মাত্রই সেই ভয়ঙ্কর ছায়াটা এক অদ্ভুত শব্দ করে মিলিয়ে গেল। কিছুক্ষণের জন্য চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। রাকিব মাটিতে পড়ে কাঁপছিল, আর আমার শরীর ঘামে ভিজে একবারে জমে গেছে। আমরা কোনোভাবেই হেসড়ে টেসড়ে গ্রামের ভিতরে ঢুকলাম। পরদিন সকালে গ্রামের বয়স্করা শুনে বলল, ওই বট গাছটার নিচে বছর কয়েক আগে এক নারীকে হত্যা করা হয়েছিল। তারপর থেকেই মাঝে মাঝে তাকে দেখা যায়। আমরা শপথ করলাম আর কোনোদিন শর্টকাট দিয়ে ওদিকে যাব না। আজও যখনই রাতের অন্ধকারে শেয়ালের ডাক শুনি, আমার চোখের সামনে ভেসে ওঠে সেই লাল জলজলে চোখ আর হাড় ভাঙা শব্দ। গায়ের সব লোম খাড়া হয়ে যায়, আর মনে হয় আবার যদি ফিরে আসে। আসলে ভূত, পেট, দুষ্ট আত্মা, পেতাত্মা, তারপর অভয়ব, যাই বলেন না কেন, এগুলোর কথা শুনলেই কিন্তু গায়ে লোম খাড়া হয়ে যায়। আমি যখন ভয়েস ওভার করি গল্পগুলোর, আমারও একটু একটু ভয় লাগে। তারপরেও 2.5 বছর যাবত তো শুধু নিজের পরিবারের, তারপর সংসারের কথাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন একটু ভিন্নতা আনার জন্যই গল্পগুলো শেয়ার করি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগে। যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আমার গল্পগুলো কেমন লাগে। যদি এ ধরনের গল্প আপনাদের ভালো না লাগে তাহলে আমি অন্যরকম গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।